আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে প্লাজো কাটতে হয়। তার জন্য আমি এখানে প্লাজোর কাপড়টি লম্বা দিকে ভাঁজ করে নিয়েছি, 4 ভাঁজে ভাঁজ করেছি টোটাল। তো আমার সামনের দিকে কাপড়ের খোলা সাইডে রেখেছি এবং সাইডে বা উপরের দিকে তখন বন্ধ সাইডটি আছে। এবার আমরা কাপড়ের নিচের দিকের অংশ থেকে 1 ইঞ্চি পরিমাণ একটু কাপড় রেখে দাগ টেনে নেব। অনেক সময় দেখা যায় যে কাপড় ভাঁজ করার পরেও কাপড়ের নিচের দিকে একটু এবড়ো থেবড়ো থাকে, তাই এভাবে একটু কাপড় কেটে বাদ দিয়ে দিলে তখন আর এই এবড়ো থেবড়োটা থাকে না, কাপড় সমান হয়ে যায়। এবার আমরা ওই দাগে ফিতাটি রেখে 1.5 ইঞ্চিতে একটা দাগ টেনে নিব। এই 1.5 ইঞ্চি কাপড় রাখছি আমরা প্লাজোর নিচের দিকের যে ভাঁজটা হবে সে ভাঁজের জন্য। আমরা যে প্লাজোটি বানাবো এখন সেই প্লাজোর মাপ হচ্ছে লম্বায় 38 ইঞ্চি। তাই এবার আমরা দ্বিতীয় দাগটিতে ফিতাটি রেখে লম্বায় আমরা 40 ইঞ্চিতে মার্ক করে নেব। 2 ইঞ্চি বেশি রাখার কারণ হলো এই 2 ইঞ্চি আমাদের পায়জামার রাবারের জন্য লাগবে। রাবারের ঘাট করার জন্য বা ফিতার ঘাট করার জন্য আমাদের সবসময় 2 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি রাখতে হবে, তবে ফিতা করলে একটু কম রাখলেও চলে। তো প্লাজোতে তো সাধারণত ফিতা চলে না, রাবারই পরে। তো আমি এখানে 2 ইঞ্চি বেশি নিয়ে একটা লম্বা দিকে দাগ টেনে নিয়েছি। আমরা এখন যে প্লাজোটি বানাচ্ছি তার হাই হবে 14 ইঞ্চি। তো এবার আমরা উপরের দিকে দাগ থেকে ধরে নিচের দিকে যাব, গিয়ে 17 ইঞ্চিতে দাগ টেনে নেব। 3 ইঞ্চি কাপড় বাড়তি রাখার কারণ হলো 2 ইঞ্চি আমাদের উপরের দিকে রাবারে চলে যাবে আর নিচে 1 ইঞ্চি সেলাইয়ে যাবে, গিয়ে 14 ইঞ্চি টিকবে। এবার আমরা নিচে প্লাজোর মোহরির জন্য কতখানি কাপড় রাখবো সেই অনুযায়ী দাগ টেনে নেব। আমি এখানে 10.5 দাগ টেনে নিচ্ছি। আপনারা যে যেরকম ঢিলা করতে চান সেই অনুযায়ী মার্ক করে নেবেন। এবার পায়ের দিকে নিয়ে মার্ক থেকে উপরের যে হায়ের মার্ক করে নিয়েছিলাম এই দুইটা মার্ক এবার মিলিয়ে দিব। আর হ্যাঁ, এখানে আমার সালোয়ারের জন্য কাপড় আছে টোটাল 2.5 গজ। আমাদের প্লাজোর কিন্তু সব মাপ নেওয়া হয়ে গেছে, আর কোনো মাপ নেওয়ার বাকি নেই। এবার আমরা কাপড়টিকে কেটে নেব। আমাদের প্লাজো কাটা হয়ে গিয়েছে। এবার আমি একটু সাইডের দিকে এবড়ো থেবড়ো আছে মানে হায়ের দিকে, তো ওইটুকু একটু কেটে সমান করে নিব। এবার আমি প্লাজোর কাপড়টি মেলে আপনাদেরকে দেখাচ্ছি প্লাজো কাটার পরে কি রকম হবে। শুধু প্লাজো না, সব সালোয়ারই কাটার পরে দেখতে ঠিক এইরকম হয়। তো আমি ডাবল ভাঁজরত অবস্থাতে এই কাপড়টি মেলে নিলাম। তো এবার আমরা সেলাই কিভাবে করব সেটা আপনাদের দেখাই। এই যে আমরা হাই কেটে নিয়েছিলাম না সাইড দিয়ে, প্রথমে আমরা দুই পাশের এই হাইটা সেলাই করে নিব। অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিব। দুই পাশের হায়ের কাপড়টুকু সেলাই দেওয়া হয়ে গেলে আমরা সালোয়ারের যে রাবারের ঘাট সেটি তৈরি করব। তো কিভাবে তৈরি করব চলুন আমি দেখে দেই। প্রথমে আমরা সামান্য একটু কাপড় নিয়ে ভাঁজ করে নিব, তারপর একটু বেশ বড় করে নিয়ে ভাঁজ করে দেব। মানে আমরা শুরুতে যে 2 ইঞ্চি কাপড় বাড়তি রেখেছিলাম ওইটুকু কাপড় যেন এখানে মানে মেকআপ হয়ে যায় সেভাবে ভাঁজ করে নিব। চলুন এবার কথা না বাড়িয়ে পায়জামাটি আমরা সেলাই করা শুরু করে দিই। ভিডিওতে দেখানো নিয়মে আমরা পুরোটা সালোয়ারের রাবারের ঘাট সেলাই করে নেব। তো আমরা প্রথমে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম তার 1 ইঞ্চি সামনে এসে আমরা সেলাইটা শেষ করে দিব। এবার আমরা পুরো রাবারের ঘাটটির মাঝখান দিয়ে সেলাই দিয়ে রাবারের ঘাটটিকে 2 ভাগে ভাগ করে নেব। তো আমরা প্রথমে যেখান থেকে সেলাই শুরু করেছিলাম তার সাইড দিয়ে আবারও সেলাই শুরু করব এবং যেখানে এসে লাইনটি শেষ করেছিলাম ঠিক সেখানে এসে এবারও লাইনটি শেষ করে দিব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে শুরুতে আমি আপনাদেরকে যেভাবে সেলাই করে নিতে হবে বলেছিলাম ঠিক সেভাবে সেলাই করে নিয়েছি। এবার আমি পায়জামার কাপড়টিকে মাঝখান থেকে ধরে মেলে নিলাম। তো আপনারা কিন্তু এবার দেখতে পাচ্ছেন যে আমাদের কাপড়টিতে পায়জামার শেপ চলে আসছে। এবার আমাদের প্লাজোর নিচের দিকের যে মুখটি আছে সেটি সেলাই করে নিতে হবে। তো আমরা কোমরের রাবারের ঘাট তৈরি করার জন্য যেই নিয়মে কাপড় ভাঁজ করে সেলাই করে নিয়েছিলাম এখানেও সেই নিয়মে কাপড় ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তারপর দুটি মাথা একসাথে ধরে পুরো হাইটে এপাশ থেকে ওপাশ সেলাই করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি পায়জামার নিচের যে মোহরি সেটা সেলাই করে নিয়েছি। আর ওই একই নিয়মে সেলাই দেখে আমি আর আপনাদেরকে এটা দেখালাম না। এবার আমরা পুরো পায়জামাটা সেলাই করে নেব।
কাপড় এভাবে সেলাই করার সময় আমাদের কাপড়গুলো বারবার টেনে দুটি মাথায় সমানভাবে ধরে সেলাই করে নিতে হবে এবং পুরোটা যখন একবার সেলাই দেওয়া হয়ে যাবে তখন দ্বিতীয়বার আমরা এই সেলাইয়ের উপর দিয়ে আবারও সেলাই দিব, মানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। এবার আমাদের প্লাজো পায়জামা সেলাই করা কমপ্লিট। এবার আমরা প্লাজোতে রাবার লাগাবো। তো রাবার লাগানোর জন্য আমি এখানে আমার পরিমাণ মতো রাবার নিয়েছি এবং একটি সেফটি পিনের সাহায্যে আটকিয়ে নিয়েছি। শুরুতেই আমরা রাবারের ঘাট করার সময় 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রেখেছিলাম। এবার এই ফাঁকা দিয়ে আমাদের এই রাবারটি সেফটি পিনের সাহায্যে প্রবেশ করাতে হবে। তো আমি যেই নিয়মে প্রবেশ করাচ্ছি আপনারাও সেই নিয়মে প্রবেশ করাবেন, তাহলে দেখবেন এই এক মাথাতে ঢুকে আর এক মাথাতে বের হয়ে আসবে। এবার অনেকের মনে প্রশ্ন আসবে যে রাবারটা কী পরিমাপে কেটে নেব। তো আপনাদের যার যা কোমরের মাপ আছে সেই মাপের অর্ধেকের থেকে 4 থেকে 5 ইঞ্চি বেশি করে রাবার কেটে নেবেন। আমার এখানে কোমরের মাপ ছিল 32 ইঞ্চি, 32-এর অর্ধেক হয় 16, কিন্তু আমি এখানে 20 ইঞ্চিতে রাবার কেটে নিয়েছি। এই মাপের থেকে বেশি পরিমাণ রাবার নিলে হয় কোমর ঢিল হয়ে যাবে, আর যদি কম নেই তাহলে বেশি টাইট হয়ে যাবে। তো এই মাপে নিলে একদম পারফেক্ট হবে। প্রথমে 2-1 দিন একটু বেশি টাইট লাগবে, যেহেতু রাবারটা তখন নতুন থাকবে। তারপর রাবারটা 2-1 দিন পরে লুজ হয়ে গেলে একদম পারফেক্ট হয়ে যাবে। তো আমরা একই নিয়মে দুই দিকেই রাবার ঢুকিয়ে নেব এবং রাবার ঢুকানোর শেষে একটা করে গিট্টু দিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের প্লাজো সেলাই করা একেবারে কমপ্লিট। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সেলাই বিষয়ে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে বা আমার চ্যানেলটি যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন।